আসসালামু আলাইকুম। আজকে রাত্রে হচ্ছে ফ্রান্স আর স্পেনের খেলা। তো এবার ওয়ার্ল্ড কাপের আগে কম বেশি সবাই প্রেডিকশন করছিল যে ফ্রান্স, স্পেন অথবা পর্তুগাল এই তিনটা টিমের একটা টিম ওয়ার্ল্ড কাপ জিতবো। তো এখনও দুইটা টিম রেসের মধ্যে আছে, স্পেন আর ফ্রান্স। এর মধ্যে আজকে যে কোনো একজনের তো বিদায় নিতেই হইব। আর পর্তুগাল না থাকার কারণ হচ্ছে পর্তুগালের সাথে আগেই স্পেনের দেখা হয়ে গেছে, যার কারণে ওইখানেও একজনের বিদায় নিতেই হইতো, সেটা পর্তুগাল নিছে। আর অপরদিকে আর্জেন্টিনা আর ইংল্যান্ড আছে। তো আজকের ম্যাচটাতে যদিও এবার ফ্রান্স টিমটা অনেক শক্তিশালী হওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে তাদের যেই ফ্রন্ট লাইন, সামনে যেই চারজন আছে, ডেম্বেলে, এমবাপ্পে, ডিজায়ার দুয়ে, তারপরে হচ্ছে আপনার মাইকেল ওলিজে, সবাই হচ্ছে দুর্দান্ত ফুটবলার। আর অপরদিকে স্পেনের মিডফিল্ডে পেদ্রি আছে, রদ্রি আছে, তারা যেইভাবে মিডফিল্ডটা কন্ট্রোল করে, তাদের খেলা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকের ম্যাচে আমি স্পেনরে সাপোর্ট করবো। আমি চাই ফাইনালে স্পেন আর আর্জেন্টিনার দেখা হোক। সেমিফাইনালে যেই দুইটা ম্যাচ আছে, ইংল্যান্ড আর্জেন্টিনা আর হচ্ছে ফ্রান্স আর স্পেন, দুইটা ম্যাচই কিন্তু খুব টাইট ম্যাচ হইব। আমার মনে হয় খুব একটা ইজি হইব না, হয়তোবা এমনও হইতে পারেন 90 মিনিটের মধ্যে ড্র হওয়ার পরে আবার 30 মিনিট খেলা হইব, অথবা টাই ব্রেকার পর্যন্ত যাইতে পারে, কেননা এখানে কেউই কাউরে ছাড় দিয়া খেলবো না। তো স্পেন আর ফ্রান্স ম্যাচের মধ্যে টার্নিং পয়েন্ট হইতে পারে, স্পেনের হইতে পারে লামিন ইয়ামাল, আর ফ্রান্সের হইতে পারে এমবাপ্পে অথবা ডেম্বেলে। সবাই এমবাপ্পের কথা বলে, অনেকেই আছে ডেম্বেলের কথা বলে না, বাট আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এমবাপ্পের থেকেও আরও বেশি ডেঞ্জারাস হচ্ছে ওসমান ডেম্বেলে। ওসমান ডেম্বেলে রাইট উইং, লেফট উইং দুই সাইড থেকেই সমানভাবে খেলতে পারে। তারপর মাইকেল অলিসের তো ক্লাবে বায়ার্ন মিউনিচে যখন খেলে তখন তো দেখি যে রাইট উইঙ্গার হিসেবে খেলে, বাট এবার ওয়ার্ল্ড কাপে দেখলাম যে একবারে নিচে নাইমা আসতেছে, কখনো মিডফিল্ড থেকে বল উপরে উঠাই দিতেছে, আবার কখনো রাইট সাইডে চলে যাইতেছে, আবার কখনো ডি বক্সের ভিতরে চলে যাইতেছে। তো দুইটা টিমই খুব ডেঞ্জারাস। তো 48 দলের বিশ্বকাপ ছিল এবার, আগের সব বিশ্বকাপের থেকে আলাদা। খুবই এক্সাইটেড ছিলাম এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে, বাট আর্জেন্টিনা যে সেমিফাইনাল পর্যন্ত আসবো, সত্যি কথা নিজে একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে এটা আশা করি নাই। কেননা ভাবছিলাম মেসির বয়স হয়ে গেছে, ডিমারিয়া নাই, সব কিছু মিলে আর্জেন্টিনা তারপরও যে এত দুর্দান্ত ফুটবল খেলছে, এইটা খুবই ভালো লাগছে। গতবার তো তাও প্রথমে একটা ম্যাচ হারছিল, এবার কিন্তু এখন পর্যন্ত অপরাজিত, কোনো ম্যাচ হারে নাই। একমাত্র এই যে এই 4 সেমিফাইনালিস্ট আছে তাদের মধ্যে ফ্রান্স আর হচ্ছে আর্জেন্টিনা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই। আর আপনার ইংল্যান্ড হচ্ছে গানার সাথে একটা ম্যাচ ড্র করছিল, আর স্পেন হচ্ছে ক্যাপ ভার্দের সাথে একটা ম্যাচ ড্র করছিল। তো আমার প্রেডিকশন হচ্ছে আজকের ম্যাচ স্পেন জিতবো, আর নেক্সট ম্যাচ আর্জেন্টিনা জিতে আমি চাই স্পেন আর আর্জেন্টিনার একটা ফাইনাল হোক, আর সেই ফাইনালে আর্জেন্টিনা জিতুক, মেসির শেষটা ভালো হোক। এতটুকুই। আসসালামু আলাইকুম।